এই সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর 4 সদস্যকে হত্যা এবং খুররাম শহরে বোমা বর্ষণ সহ একাধিক সহিংস ঘটনার দায় স্বীকার করেছিল বলেছে ইরানি গণমাধ্যম মেহের। ভেনেজুয়েলা উপকূলে মাদক বহনের অভিযোগে একটি নৌকায় আবারও হামলার নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্প প্রশাসন এই হামলাকে মাদক চক্রের বিরুদ্ধে সশস্ত্র সংঘাত বলছে। সেনাবাহিনীকে গাজা দখলের অভিযান থামানোর নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাস আংশিকভাবে রাজি হওয়ার পর এই সিদ্ধান্ত আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিউনিসিয়ায় অবস্থানরত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2টি জাহাজে অবৈধ ড্রোন হামলার সরাসরি অনুমোদন দেন। সাবমেরিন থেকে ড্রোন ছেড়ে জাহাজ দুটির উপর দাহ্য পদার্থ নিক্ষেপের পর জাহাজে আগুন ধরে যায়। ইউএসসিকে 2017 সাল থেকে 89টি লাশের বিনিময়ে অন্তত $8,60,000 পরিশোধ করে মার্কিন নৌবাহিনী, বলছে এনেনবার্গ মিডিয়া। মূলত চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমার কারণে এই পতন ঘটেছে। শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় অসংখ্য ফাঁকফোকর রয়েছে বলে মন্তব্য করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে এটি বাস্তবায়ন সম্ভব, তবে হামাস রাজি না হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। আইন শৃঙ্খলা ও আধা সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর অঞ্চলে 8 জন নিহত হয়। এরপর এই ইস্যুতে নড়েচড়ে বসেছে ইসলামাবাদের কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজাদ কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠক ও আলোচনার জন্য 8 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে কারাগারে পাঠাতে চান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইমতার বেন গিভর। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবিক সাহায্যবাহী নৌযানগুলোর বিশাল বহরের আটকে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই দেশে দেশে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ।